আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। সামনে ঈদ, সেই উপলক্ষে আপনাদের মাঝে আরও 4টা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মিষ্টি। অনেকেই মিষ্টি বানাতে গেলে অনেক ভয় পান, বলেন বানানো হয় কি না না হয়। আজকে আপনাদের মাঝে গুঁড়া দুধের মিষ্টি নিয়ে আসবো। অনেকে ছানা তৈরি করতে গেলেও ঝামেলা মনে করেন, তাই মিষ্টি তৈরি করেন না। তাই আজকে সহজভাবে আপনাদের মাঝে 4টা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটাও আবার গুঁড়া দুধের। আপনারা সবসময় ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নেবেন। ফুল ক্রিম গুঁড়া দুধ না হলে কিন্তু মিষ্টি হবে না। আমি আজকে আপনাদের 4টা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো, একটা হলো গোলাপ জাম, কালো জাম, ক্রিম জাম আর ক্ষীরমোহনভোগ। চলুন আমরা মিষ্টি তৈরিতে চলে যাই। প্রথমে আমি প্যানে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিব। 2 কাপ গুঁড়ো দুধ লিকুইড দুধের ভিতরে ঢেলে ভালো মতো মিশিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দিয়ে এটাকে আরও ভালো মতো নেড়ে এলাচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব। তারপরে প্যান চুলায় বসিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নাড়লে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। এই দেখুন আমার মাওয়াটা কি সুন্দর হয়েছে। আপনারা যখনই মিষ্টি বানাবেন মাওয়া তৈরি করে বানাবেন। এবার আমি এটার ভিতরে ময়দা 6 টেবিল চামচ নিয়ে নিব। আমি একসাথেই মাওয়াটা তৈরি করে নিয়েছি, তাই একসাথেই সব কিছু নিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন মেজারমেন্টগুলো যেন ঠিক থাকে। এবার আমি হাফ চা চামচের 2 চা চামচ বেকিং পাউডার নেব, বেকিং সোডা না। এবার মাওয়ার সাথে আস্তে আস্তে করে আমি ময়দাটাকে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আমার ময়দাটা মাওয়ার সাথে খুব সুন্দরভাবে মিশেছে। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে এক সাইডে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসে হাতে ঘি মাখিয়ে আমি এবার মাওয়াটাকে আরও একটু মথে নিব। মথা হয়ে গেল, এবার মিষ্টি বানানো শুরু করে দেব। প্রথমে আমি ক্রিম জ্যাম তৈরি করে নেব। এই ক্রিম জ্যামগুলো একটু বড় বড় হয়। আমি 4টা মিষ্টি অল্প অল্প করে তৈরি করে নেব। আমি ক্রিম জ্যামের জন্য 2টো মিষ্টি তৈরি করে নিব। এরপর চলে যাব গোলাপজাম তৈরি করতে। গোলাপজাম আমি অনেকগুলো তৈরি করব। গোলাপজামের সাথে ক্ষীরমোহনও তৈরি করে নিব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এরপর চলে যাব কালো জামে। কালো জামে একটু ফুড কালার দিয়ে লাল রং করতে হয়, কেন যে কালো জামের ভিতরে লাল লাল দেখা যায় বাজারে কিনতে গেলে। এবার আমি কালো জামের পুরটাকে ভালো মতো হাত দিয়ে মথে ভাগ ভাগ করে নিয়ে এটাকে অনেকগুলো কালো জাম তৈরি করব। কালো জামগুলো যেন দেখতে খুব সুন্দর লাল টকটকে হয়। আমার রঙটা তেমন একটা ভালো না, তাই অতটা লাল হলো না। এভাবে করে আমি কালো জামগুলো সব তৈরি করে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন ভাজার পালা। প্রথমে আমি ঠান্ডা তেলের ভিতরে মিষ্টিগুলো দিয়ে আস্তে আস্তে প্রায় মাঝারি আঁচে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন মিষ্টি ভাজতে গেলে মাঝারি আঁচে ভাজবেন, অনবরত নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু মিষ্টি এক সাইডে হবে আরেক সাইডে হবে না। এই দেখুন আমার মিষ্টিগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবার একটা প্লেটে উঠিয়ে সাইডে রেখে শিরার জন্য প্যান বসিয়ে 1.5 কাপ চিনি দিয়ে 3 কাপ পানি দিয়ে দিব। দিয়ে শিরাটাকে নেড়ে চেড়ে এলাচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব। এবার শিরাটাকে ভালো মতো নেড়ে একটা বলক আসলেই মিষ্টিটাকে দিয়ে দিব। হাত দিয়ে চেক করে দেখবেন যে মিষ্টিটা বেশি গরম আছে নাকি। গরম থাকলে দিতে পারবেন না। হালকা গরম থাকলে মিষ্টিটাকে দিয়ে এবার ঢেকে রান্না করব 10 মিনিট। চুলার থেকে নামিয়ে প্রায় এটাকে 8-9 ঘন্টা রেখে দেব শিরার ভিতরে। এবার কালো জাম আর ক্রিম জাম ভেজে নেব একই নিয়মে। এই দেখুন আমার ক্রিম জাম আর কালো জামগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এবার এগুলো তেলের থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব। আর চুলায় আরেকটা প্যান বসিয়ে এটার ভিতরেও আমি 1.5 কাপ চিনি 3 কাপ পানি দিয়ে শিরাটাকে বানিয়ে নিব। শিরার ভিতরে 1 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিব। শিরাটা যখন
হালকা ফুটে উঠবে তখন মিষ্টিগুলো চেক করে শিরার ভিতরে দিয়ে দেব। এইভাবে করে আমি মিষ্টিগুলো ঢেকে প্রায় 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর থেকে নামিয়ে প্রায় 8-9 ঘন্টা রেখে দিব, বা বিকেলে বানাইলে সারা রাত রেখে দিতে হবে। এই দেখুন আমি মিষ্টিগুলো রাখার পরে আমার মিষ্টিগুলো ফুলে ফুলে কি সুন্দর হয়েছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এরপরে আমরা এটার উপরে মাওয়া ছিটিয়ে দিব। শুনুন নুসাইবা কি বলতেছে। নুসাইবা নাকি এই মিষ্টি রান্না করেছে। মিষ্টি আমি বানাইলাম আর নুসাইবা ক্রেডিট নিচ্ছে। আসলে চ্যানেলটা তো তার, তাই। এই দেখুন আমি গোলাপজামগুলো আর একটু মাওয়া দিয়ে ছিটিয়ে নিচ্ছি, কিন্তু নুসাইবার জন্য কোনো রকমে শান্তি পাচ্ছি না। নুসাইবা কতক্ষণ পর পরে একটা পুতুল এনে দেখাচ্ছে, দেখেন দেখেন। এবার চলে যাব ক্রিম জ্যাম এবং মোহনভোগের জন্য মাওয়া তৈরি করতে। 1 কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ লিকুইড দুধ মিলিয়ে এবার আস্তে আস্তে মাওয়া তৈরি করতে থাকবো। মাওয়াটা যখন দেখবে একটু ঘন হয়ে আসছে তখন 1 চা চামচ ঘি দিয়ে দিব। এভাবে অনবরত মাওয়াটাকে তৈরি করে নিতে হবে। এই মাওয়াটা দিয়েই আমরা ক্রিম জ্যাম এবং ক্ষীর মোহনের গায়ে লেয়ার দিব। এই দেখুন আমার মাওয়াটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি মোহনভোগের মিষ্টিটাকে চেপে চেপে রসটা বের করে নিব, আর ক্রিম জ্যামের রসটা চেপে চেপে বের করে নিব। একটা ছাঁকনির উপর রেখে দিব যেন রসগুলো পড়ে যায়। রস পড়ে গেছে, এবার একটা টিস্যু দিয়ে মোহনভোগটাকে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি। একটা প্লেটে ক্রিম জ্যামের জন্য মাঝামাঝি কেটে, এই দেখুন আমার মিষ্টিটা কি সুন্দর হয়েছে। এটা কালো জাম ছিল। এরপরে আমি আরও একটা ক্রিম জ্যামের জন্য মিষ্টি নিয়ে নিব। নিয়ে এবার ওই মাওয়াটাকে হাত দিয়ে ভালো মতো লম্বা লম্বা করে এবার ক্রিম জ্যামের ভিতরে রাখবো। মাঝামাঝি রাখলে সুন্দর দেখা যায়। আমি দুটো ক্রিম জ্যামেই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে তারপরে চলে যাব ক্ষীর মোহনভোগ তৈরি করতে। মিষ্টিগুলোকে ভালো মতো আমি শিরাটাকে মুছে নিয়ে নিলাম। এবার লেয়ারটাকে 2 ভাগ করে নিতে হবে, তাহলে মিষ্টি ভিতরে দিয়ে সুন্দরভাবে এটাকে লাগানো যায়। আমি 2টা ভাগ করে নিয়েছি। এবার মিষ্টিটাকে এটার ভিতরে লেয়ারের ভিতরে দিয়ে আস্তে আস্তে এক সাইডটা লাগিয়ে নিব। পরে আবার আরও একটা সাইড লাগিয়ে হাত দিয়ে ভালো মতো পুরাটাকে ফিনিশিং করে নিব। এভাবে হাত দিয়ে গোল 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 করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 10 মিনিটের মতো। এবার আমি একটা মাওয়া তৈরি করে নেব। হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটার ভিতরে এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে মেখে মাওয়াটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন আমার মাওয়াটা কি সুন্দর হয়ে গেছে। এবার মিষ্টিকে সাজিয়ে এখানে কালো জাম আর গোলাপ জাম সাজিয়ে তার উপরে মাওয়া ছিটিয়ে পরিবেশন করব। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। উপরে মাওয়াগুলো দিলে একদম মনে হয় দোকান থেকে এখনই কিনে নিয়ে এসেছি। তাই আপনারা এগুলো বাসায় নিজেরাই তৈরি করে এই ঈদে পরিবারের সামনে পরিবেশন করবেন। তারাও দেখে অনেক খুশি হবে এবং বলবে অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। আর বাসায় তৈরি করলে অনেক স্বাস্থ্যসম্মত হয়। এই দেখুন আমি কালো জাম আর গোলাপজাম কেটে দেখালাম, এটার ভিতরে কি সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা বাসায় খুব সহজে মিষ্টি তৈরি করে খাবেন। আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার মিষ্টিগুলো কেমন হলো। আপনারা এখন আমি যেভাবে মিষ্টি বানিয়ে দেখিয়েছি সেভাবে বাসায় অনেক সহজভাবে বানিয়ে ঈদের দিন পরিবেশন করবেন। এখন থেকে আর আমরা কিনে খাবো না, বাসায় তৈরি করে খাবো। ঠিক আছে? দেখেছেন আমার মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে।
আল্লাহ হাফেজ।